হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শীতের রঙিন সবজি দিয়ে ভীষণ মজার টেস্টি একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। গাজরের হালুয়া তো অনেক খাওয়া হলো, গাজর দিয়ে তৈরি এই রেসিপিটি একবার তৈরি করে খেলে বারবারই খেতে ইচ্ছা করবে, এতটাই মজার এই ডেজার্ট। তো এর জন্য প্রথমে আমি মিডিয়াম সাইজে 3টা গাজর নিয়ে নিয়েছি। এখন একটা পিলার দিয়ে গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। গাজরগুলোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। খোসা ছাড়ানো হয়ে গেলে খুব পাতলা করে কেটে ঝুরি করে নিতে হবে। তো আমি দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি। আর আমার এখানে প্রায় 2 কাপের মতো গাজর কুচি হয়েছে। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি, সাথে পাতলা করে কুচানো বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম দিয়েছি, পছন্দের যে কোনো বাদামই দিতে পারবেন। বাদামটা ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে নেব। যখন বাদাম আর ঘিয়ের একটা ফ্লেভার চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর, 1 চিমটি পরিমাণে লবণ আর সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিব। মিষ্টিতে যারা লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। এবার ঘিয়ের সাথে গাজরগুলো 2-3 মিনিটের মতো ভাজবো। নেড়ে চেড়ে গাজরগুলো নরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি। একটু পরে যখন চিনিটা এরকম গলতে শুরু করেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। আগে থেকে জাল করে রাখা 2 কাপ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সুজি, প্রায় 1 কাপের মতো। আর আমি এই পর্যায়ে কাঁচা সুজিটা দিয়েছি, ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুজিটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে সুজিটা মিশে গেলে ঢাকনাটা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। কিছুক্ষণ পরে দেখুন টেনে আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচের মতো। এতে করে এই ডেজার্টের স্বাদ আরও বেড়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে অলরেডি প্যানের গা থেকে ছেড়ে আসতে শুরু করেছে। আরও কিছুক্ষণ নেড়ে নেব। যখন এরকম সম্পূর্ণ ছেড়ে গুছিয়ে আসতে শুরু করবে, তখন আমি নামিয়ে নেব। আর সঙ্গে সঙ্গে একটা ছাড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটের ওপরে আগে থেকে কিছুটা ঘি ব্রাশ করে রেখেছিলাম। স্প্যাচুলা দিয়ে পাতলা করে চারপাশে ছড়িয়ে দেব। এবার উপর থেকে আরও কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। পছন্দের যে কোনোভাবে কাটতে পারেন। হঠাৎ মেহমান আসলে বা আসছে সবে বরাতে ভীষণ মজার এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। ছোট বড় সকলেই খুব পছন্দ করবে এই ডেজার্টটি। আশা করি আজকের রেসিপি খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।